আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টিকর্তা। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন রিজিক কিভাবে আসে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবী সাহায্য করবেন আজকের আমলটা করলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল শিখিয়েছে, এই আমল যদি আমরা সকলে করতে পারি, বিশেষ করে আজকের আমলটা, আর আমল করার পরেই দেখতে পারবেন কিভাবে আল্লাহ তাআলা নসরত, আল্লাহ তাআলা সাহায্য, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ফরজ ও বরকত বান্দাদের উপর, আমাদের উপরে কিভাবে অর্পিত হয়। সেজন্য প্রিয় সম্মানিত দ্বীনি মুসলমান ভাই বোনেরা, আমরা ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আজকের এই আমলটা করব। শুক্রবার দিন করব। শুক্রবার দিন কে বলা হয় সাইয়্যিদুল ইয়াউমিল জুমআ। শুক্রবারকে বলা হয় সর্দার, সমস্ত দিনের সর্দার হচ্ছে শুক্রবার। শুক্রবারের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই শুক্রবার, যেহেতু কোরআনের মধ্যে এসেছে, একটি সূরা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা। শুক্রবার দিন কি করতে হবে, বান্দা কি করবে, করবে না, সমস্ত কিছুই আছে। এই জন্য এই শুক্রবার থেকে আমরা একটি আমল করব। তার মধ্যে যে আমলটি সবচাইতে প্রাধান্য পায়, যে আমলটি করার কথা নবীজি বেশি বলেছেন, সেই আমলটি হচ্ছে দুরূদ শরীফের আমল। এই দুরূদ শরীফের আমল আমরা কিভাবে করব, কোন প্রসেসে করব, কি কি দিয়ে করব, কোন কোন আমলের সাথে সংযুক্ত করব। নবীজি তো অনেক হাদিস বলেছেন, তো কোন ভাবে কিভাবে করতে হবে আজকে আমরা সেটি জানবো। সম্মানিত দ্বীনি মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই পেরেশানিতে থাকি। কখন আমাদের এই অভাব দূর হয়ে যায়, দারিদ্রতা দূর হয়ে যায়, হতাশা দূর হয়ে যায়, আমাদের কাপুরুষতা দূর হয়ে যায়, আমাদের অলসতা দূর হয়ে যায়, আমরা সকলেই চাই। কিন্তু কোন আমল করতে হবে আর কোন আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল রয়েছে, কোন আমলের মধ্যে আমার নাজাত রয়েছে, এটাও আমাকে জানতে হবে এবং সেই জানার মধ্যে দিয়ে আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে সফলতা দিবেন, আখিরাতেও সফলতা দিবেন। দুনিয়াতে আমাকে ধনী বানিয়ে দিবেন, আখিরাতেও আমাকে ধনী বানিয়ে দিবেন। এটাই বাস্তব সত্য। বাস্তব সত্য, সাহাবায়ে কিরাম এর ফলশ্রুতিতে তারা দুনিয়াতেও ধনী হয়েছেন, আখিরাতেও ধনী হয়েছেন। ইসলামের মধ্যেই শান্তি, আর এই শান্তি দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তো এই জন্য আমরা ফরজ নামাজের পরে, জুমার দিন ফরজ নামাজের পরে, প্রত্যেক জুমার দিন ফরজ নামাজের পরে, অর্থাৎ আপনার বৃহস্পতিবার দিন যখন মাগরিবের রক্ত হয়ে যায়, তারপর থেকে জুমা শুরু হয়ে যায়, তখন তারপর থেকে অর্থাৎ এশা, ফজর, তারপরে আপনার জুমা, তারপরে আসর, তারপরে আবার এই জুমার মধ্যেই একটা সময় আছে, যে সময় আমল কিন্তু কবুল হয়। জুমার দিনে একটি দোয়া করার একটা বিশেষ সময় মুহূর্ত রয়েছে। ওই সময় বেশি বেশি কোন আমল করতে হবে। আমরা সবাই তো অনেক আমল জানি, অনেক আমল জানি, কিন্তু সবচেয়ে যে আমলের কথা নবীজি বেশি বলেছেন, এক সাহাবীকে বলেছেন, এবং নবীজি অনেক সাহাবীকে বলেছেন যে তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, কারণ এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার রহমত, একবার পড়লে 10টি রহমত, 10টি মর্যাদা এবং 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। একটি আমলের মধ্যে 3টি বিশেষ বিশেষ ফজিলত, কারণ এই 3টি বান্দার রিজিকের সাথে সম্পৃক্ত। সেজন্য আমরা দ্বীনি মুসলমান ভাই বোনেরা, আমরা যদি করতে পারি, প্রত্যেক ফরজ নামাজের পর 100 বার দুরূদ শরীফ পড়তে হবে, 100 বার ইস্তেগফার করতে হবে আলাদা করে, এবং 100 বার আমরা একটি দোয়া পড়ব, যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। এই আমলটি আমরা যদি করতে পারি, 300 আমল 300 বার। যদি বলেন যে বেশি হয়ে যায়, আসলে বেশি হয় না, কষ্ট করে করতে হবে। আপনি একটা কাজ করতে যাবেন, কষ্ট করবেন না, এটা কি হতে পারে? আপনি এখান থেকে ঢাকায় যাবেন, ঢাকাতে যেতে আপনার কয় ঘন্টা সময় লাগবে? বাসে চড়তে হবে,
তারপর টিকিট কেটে বাসে চড়ে আপনাকে ঢাকায় গমন যেতে হবে। একটা সময় 2 ঘন্টা বা 3 ঘন্টা দূরত্ব অনুযায়ী আপনাকে বসে থাকতে হবে স্ট্যান্ডে নেমে, তারপর আপনার গন্তব্য স্থানে পৌঁছতে হবে। এটাই তো সত্য, এটাই তো বাস্তব। ঠিক তেমনি করে আপনাকে আমল করতে হবে। আমল ছাড়া, আর আমল করবেন তো মুখে কয়েকবার করলেন আব্বাস হয়ে গেল যথেষ্ট, এটা হবে না। আপনাকে কষ্ট করে একটু সময় ব্যয় করে আপনাকে এই আমলটা করতে হবে। একাগ্র চিত্তে নিরিবিলি একটি জায়গায় বসে ফরজ নামাজের পরে আপনাকে নিরিবিলি একটি জায়গা নির্দিষ্ট স্থানে বসে আপনাকে করতে হবে। তাহলেই তো আপনি দুনিয়ার সুখ পাবেন, আখিরাতের সুখ পাবেন। মানুষ তো সুখের পিছনে দৌড়াইতেছে, কিভাবে আমার সচ্ছলতা আসে, কিভাবে আমার মনে, আমার অনেকের সচ্ছলতা আছে, কিভাবে আমি আন্তরিকভাবে মনে শান্তি পেতে পারি। আমার তো কোনো শান্তি লাগে না, কারণ নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন শান্তি কিসের মধ্যে আছে, কিন্তু আমি যেখানে শান্তি আছে সেখানেই তো আমি নাই, তার ধারের কাছেই তো নাই। এই জন্য নবীজি যে আমালের কথা বলেছেন, আল্লাহ তাআলা যে আমালের কথা বলেছেন, সেই আমালকে যদি আমরা করতে পারি, একটু কষ্ট করে সময়কে ব্যয় করে করতে পারি, তাহলেই তো দুনিয়ার দারিদ্রতা, অসচ্ছলতা, ঋণ থেকে মুক্তি, বিপদ পেরেশানি, হতাশা, নিরাশা, দুরাশা সমস্ত কিছু দূর হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে আমল করতে হবে। যেভাবে আমি বললাম যে আপনি ফরজ নামাজের পরে নির্দিষ্ট একটি জায়গায় বসে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ হতে পারে, ছোট্ট দুরূদ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়তে হয়তো আপনার 5 মিনিট লাগবে। 100 বার ইস্তেগফার, ছোট্ট ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ। সবার শেষে যে বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে একবার বললেন তো এই ইস্তেগফার করলেন, তাহলে 100 বার দুরূদ শরীফ হলো, 100 বার ইস্তেগফার হলো। এখন 100 বার এই দোয়াটি পড়ে নিন, এই ছোট্ট দোয়াটি পড়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া তাহরির রিজাল। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ঠিক আছে, হাম্মি ওয়াল হুজনি, আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এইভাবে আমি ভেঙে ভেঙে দিলাম। এইভাবে আপনারা বারবার রিপ্লাই দিয়ে শুনতে পারবেন, সমস্যা নাই, অথবা কাগজে লিখে নিতে পারেন। তাহলে এইভাবে দোয়া করলেন 100 বার, একটু সময় লাগবে। সব আমলকে মিলিয়ে আপনার হয়ে যাবে হয়তো বা 20 মিনিট লাগতে পারে। তো 20 মিনিট লাগবে, বলতে বলতে আস্তে আস্তে শর্ট টাইম চলে আসবে। যখন অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে শর্ট টাইম চলে আসবে, 15 মিনিট 10 মিনিটে হয়ে যাবে। যদি আপনি তাড়াতাড়ি করতে পারেন হয়ে যাবে। তো এইভাবে আমল করার পরে আপনি দোয়া করবেন, ব্যাস। আপনাকে দোয়া কিন্তু করতে হবে। দোয়া নবীর একটি আমল, যে আমলটা নবীজি বলেছেন দোয়া হলো সবার মূল। আপনি পরিশ্রম করলেন কিন্তু চাইলেন না, এটা কেমন হয়? বলে ধরেন আমি একজনের পরিশ্রম করে দিলাম, মজুরি যখন নেওয়ার সময় হয় তখন আমি কিছু না বলেই না চেয়ে চলে গেলাম, তা ওই লোককে আমাকে ডেকে ডেকে টাকা দিবে যে এই তোমার একটু মজুরি নিয়ে যাও? এটা দিতেও পারে, নাও পারে। কিন্তু যখন আমি চেয়ে নিব যে হুজুর বা হুজুর আমাকে আমার আমার পারিশ্রমিক দান করেন, তখন কিন্তু সে আমাকে একটা টাকা দিবে, কারণ আমি মেহনত করেছি। সেরকম ভাবে আল্লাহ তাআলার কাছে যদি আমরা এভাবে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দিবে। সেজন্য আমরা অবশ্যই আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই মূল্যবান আমলটি 41 দিন করার তৌফিক দান করেন এবং এর উপকার ফজিলত পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম।